বোলপুরে প্রসিদ্ধ মিষ্টির দোকানে দই বড়া খেয়ে অসুস্থ। সর্বমঙ্গলা মিষ্টির দোকানে দই বড়া খেয়ে অসুস্থ প্রায় 50 জন। সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি অনেকেই। মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম, কর্তৃপক্ষের শাস্তির দাবি করছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট। মিষ্টির দোকানে শাটার বন্ধ করে দিয়ে বিক্ষোভ গ্রাহকদের। বিরাট উত্তেজনা বীরভূমের বোলপুরের শান্তিনিকেতন সর্বমঙ্গলা মিষ্টির দোকানে। অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন মিষ্টির দোকানের মালিক। যারা আমাদের হয়ে গেছে, ডিফেক্ট হয়ে গেছেন, তাদের যথাসম্ভব সেটা আমরা বহন করব। সেটা আমরা নিজেরাও দেখেছি, কোনোভাবে বুঝতে পারিনি। আজকে আমরা 70 বছর থেকে সিনেমার জন্য ব্যবসা করছি এবং এই প্রতিষ্ঠানটা তিল তিল করে গড়ে উঠেছি, অনেক পরিশ্রম করেছি। আমি কখনোই চাবো না আমাদের যারা ভ্যালুয়েবল কাস্টমার আছে তাদের কোনো ক্ষতি হোক। আমি নিজে অসুস্থ হয়ে ভর্তি ছিলাম, এই জন্য তো কালকে রাত্রে এসেছি, এসে এবং অনেকের সঙ্গে ফোনে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, সবার সঙ্গে হয়তো করতে পারিনি। আমিও মানে আমার জীবনে এটাই প্রথম হলো, এই ধরনের ঘটনা ঘটেনি। আমি একজনের বাড়িতে গেছিলাম, কয়েকজনকে ফোনও করেছিলাম। আমি কয়েকজনের ফোন করেছি, তুলেছি, তার সঙ্গে কথা হয়েছি। আমি তো সবারই বাড়ি জানি না, কে ভিকটিম না ভিকটিম আমি তো জানি না, কতজনকে এফেক্ট হয়েছে না হয়েছে। হ্যাঁ, ক্ষতিপূরণ বললাম যে যথাসম্ভব তাদের যেটা আছে তাদেরকে করা সম্ভব উনি করবেন এবং আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। আমি বুঝতে পারছি না কি থেকে হলো, কিভাবে হলো, আমিও নিজে বুঝে না। যে আমরা তো এই বোলপুর তো ছোট্ট শহর, সবাই পরিচিত, সবাই খুবই মানে খুবই পরিচিতের মধ্যেই আছি। যে ধরনের ঘটনা ঘটেছে আমি নিজে মানে হয়ে যাচ্ছি। আমার নাম শ্যামল মন্ডল। বীরভূমের বোলপুরের শান্তিনিকেতন রোডের ওপর সুপার মার্কেটে বহু বছরের পুরনো সর্বমঙ্গলা নামক মিষ্টির দোকান রয়েছে। দুদিন আগে মিষ্টির দোকানে দই বড়া খেয়ে বোলপুর শান্তিনিকেতনের প্রায় 50 জন স্থানীয় বাসিন্দারা গুরুতর অসুস্থ। কেউ ভর্তি রয়েছেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, কেউ আবার ভর্তি হয়েছেন বিশ্বভারতীর নিজস্ব হাসপাতালে। সকলেরই পেটের সমস্যা, মাথা ঘুরছে, শরীর ভীষণ দুর্বল, চিকিৎসা চলছে। দিন কয়েক ধরে দই বড়া আতঙ্কে ভুগছে বোলপুর শান্তিনিকেতন, অথচ কোনো হেলদোলি নেই মিষ্টির দোকানের মালিক শ্যামল মণ্ডলের। এদিন অসুস্থ হয়ে পড়া মানুষজনদের পরিজনরা জমায়েত করে শান্তিনিকেতন রোডের ওপর সর্বমঙ্গলা মিষ্টির দোকানের সামনে। ভরা বাজার, প্রচুর মানুষ। বিক্ষুব্ধরা মিষ্টির দোকানের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখানোর পর দোকানের শাটার বন্ধ করে দেয়। সেই সময়ই আবার পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী বীরভূম শাখার কর্মীদের নিয়ে হাজির মিষ্টির দোকানের মালিক শ্যামল মণ্ডল। মিষ্টির দোকানে ক্ষোভের আগুন জ্বলছিল বিক্ষোভকারীদের মধ্যে। মিষ্টি ব্যবসায়িক সংগঠনের লোকজন ও মিষ্টির দোকানের মালিককে সামনে পেয়ে ক্ষোভের আগুন আরো বেড়ে যায় বিক্ষুব্ধদের মধ্যে। বিক্ষুব্ধদের মধ্যে সৈকত কুমার সিংহ তার বন্ধু হাসপাতালে ভর্তি। কৃষ্ণেন্দু হাজরা তার ভাগ্নি দই বড়া খেয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তাদের অভিযোগ, সর্বমঙ্গলার মিষ্টির দোকান থেকে দই বড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েছে প্রায় 50 জন। কেউ হাসপাতালে ভর্তি, কেউ আবার বাড়িতে থেকে চিকিৎসা চালাচ্ছে। অনেকেই আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। মিষ্টির দোকানের মালিক কোনো খবর নেয়নি, এভাবে দায় এড়িয়ে যেতে পারে না। আমরা চাই মিষ্টির দোকানের মালিকের কঠোর শাস্তি হোক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। সর্বমঙ্গলা থেকে রোববার দিন আমার এক বান্ধবী দই বড়া খেয়েছিল। তার আগে শুক্রবার থেকে 3 দিন মানে শুক্র, শনি, রবি 3 দিন যে দই বড়াটা খাওয়া হয়েছিল, যারা যারা খেয়েছিল প্রত্যেকে অসম্ভব ফুড পয়জন হয়েছে এবং মানে তাদের প্রত্যেকে হসপিটাল সাপোর্ট লাগছে। কেউই এরকম ওষুধ খেয়ে সুস্থ হতে পারছে না। এমতো অবস্থায় শান্তিনিকেতনের একজন পরিচিত নামী ব্যক্তি সমীরন্দার বাড়িতে এই ঘটনা ঘটে, তো উনি পোস্ট করেন। আমরা ওনার পোস্ট দেখে
ওইটা কিন্তু ওনার পোস্টটা আগে দেখলে ওই দই বড়াটা খাওয়া হতো না, মানে আমরা যে পরে দেখেছি ওনার পোস্ট দেখে আমরা বুঝতে পারলাম আসলে ফুড পয়জন হয়েছে দই বড়াটা খেয়ে, ওনার পোস্ট দেখে। এবং সেখানে আমি দেখলাম যে উনি ওনাকে ক্ষমা চেয়েছেন, বাড়িতে গিয়ে উনি সেটা লিখেছেন। কিন্তু তারপর থেকে বোলপুরে ব্যাংক থেকে আরম্ভ করে আমরা অন্ততপক্ষে পরিচিত 20 জন, তার বাইরে 40 জন হসপিটাল পিএমএ এই ঘটনা ঘটছে। প্রশাসন থেকে, প্রতিষ্ঠান থেকে ফোন করলে আর কারোর কোনো ফোন ওনারা তোলেননি। এবং কোনো রকম যে একটা, আমরা 3 পুরুষ ধরে এখানে সবাই পরিচিত যারা মিষ্টি খায়, মিষ্টি নেয়, এরকম একটা দুর্ঘটনা যে ঘটেছে, আরে কেউ কারোর পাশে থাকে না, ব্যক্তিগত লোকরাই থাকে। কিন্তু একটা প্রতিষ্ঠানে এত মাস, একটা শহরের ফুড পয়জনিংয়ে এতজনের ক্ষতি হয়েছে, একটা কোথাও কোনো ক্ষমা প্রার্থনা বা কোনো প্রতিবেদন প্রশাসনের কাছ থেকে ফুড যে কোনো একটা কি কারণে হলো বিষক্রিয়া বা প্রতিষ্ঠান, কিচ্ছু আমরা জানি না, জাস্ট জানি না এতগুলো লোক 5 দিন ধরে করছে, এখন ওনারা কিছুই বলছেন না। আমরা চাইছি যে এটা কেন হলো জানতে, এবং তার জন্য এটার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু একটা শহরে দুর্ঘটনা হলে সবাই চোখ উল্টে নেবে, তাদের দায় আছে, থাকবে না, এটা তো ঠিক নয়। আজকে ও একটা কলেজে পড়ায় অধ্যাপিকা, আমরা বন্ধুরা ওর সঙ্গে আছি বলে ও সুস্থ হচ্ছে, কিন্তু অন্য যাদের হয়েছে, তাই না? কী হয়েছিল মানে, আমি বোলপুর ব্যাংক অফ বরোদা থেকে একটা নতুন গাড়ি কিনি, তো সেখানে ব্যাংকের ম্যানেজার, ওখানে আমরা একটু খাওয়ার জন্য দই বড়া নিয়ে যাই। কোন দোকান থেকে? যেটা বানগড়া, যেটা সর্বমঙ্গলার দোকান, ওখানে দই বড়া নিয়ে যে ব্যাংকের স্টাফেরা সব খাই, তার সঙ্গে আমিও, আমার ওই দই বড়া, আমার বাচ্চা, আমি, আমার গাড়ির ড্রাইভার শেখ মহিবুল্লাহ, আমার স্ত্রী টুসি চ্যাটার্জি, ওরা সব খাই। 4 তারিখে খাই, 5 তারিখে মোটামুটি বিকেল থেকে ওদের শারীরিক অবস্থা খুব খারাপের দিকে যায়। 6 তারিখে অবিনাশপুরে আগে ডাক্তারবাবু দেখায়, সে বলে যে ভর্তি করতে হবে। তারপর বাড়িতে 6 তারিখে বাড়িতেই ট্রিটমেন্ট করি। 6 তারিখে রাত্রি, মানে 12টার পর, মানে 7 তারিখে ভোরবেলায় ওকে ভর্তি করি। ভর্তি করার পর স্যালাইন, অক্সিজেন, তারপরে অন্যান্য ওষুধ নিয়ে প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িয়ে এখন আপাতত 8 তারিখে তাকে দুপুর 8:30টার সময় ডিসচার্জ করে নিয়ে আসি। এখন আপাতত কিছুটা সুস্থ, কিন্তু আমার বক্তব্য এইটাই যে এই ধরনের যেন কোনো ঘটনা ভবিষ্যতে না হয়, কারণ ডাক্তার বলছে যে ফুড পয়জন থেকে এটা হয়েছে। শুধু আমার স্ত্রীই নয়, ওই ব্যাংকে আরেকজন কর্মী রয়েছেন সন্তোষ কুমার সাউ, তিনি বর্তমানে অনন্যা হসপিটালে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হ্যাঁ, ব্যাংক ম্যানেজারের অবস্থা খারাপ, তিনিও ট্রিটমেন্ট করিয়েছেন, আমার ড্রাইভারকেও ওখানে ট্রিটমেন্ট করাতে হয়েছে, এবং আদার্স লোকেদেরও মোটামুটি কম বিষয়ে ট্রিটমেন্ট করিয়েছে। এখন এই দোকান বা সর্বমঙ্গলা যে দোকান, এই দোকানে যেন এই ধরনের কোনো ঘটনা না হয়, বা কোনো ধরনের কোনো পয়জন ব্যাপারটা পরবর্তীকালে না হয়, বা হাইজিনিক ব্যাপারটা যেন পুরো মেনটেন হয়, সেইটা যেন প্রশাসন তরফ থেকে আমার বলা। আপনি কি চাইছেন? আমি চাইছি এটা একটা তদন্ত হোক এই বিষয়টা, এবং আপনি প্রশাসনকে জানালেন? হ্যাঁ, আমি জানালাম, এইমাত্র জানালাম, বোলপুর থানার আইসি সাহেবকে জানালাম। তিনি আশ্বস্ত করলেন তিনি ব্যাপারটা দেখবেন এবং যাতে দোষীদের শাস্তি হয়। হ্যাঁ, কেন হবে ব্যাপারটা, মানে মানুষ যে খাচ্ছে, মানুষ তো দোকানের প্রতি তাহলে তাদের বিশ্বাস হারিয়ে যাবে। কারণ এত বড় একটা দোকান, যেখানে জিনিসপত্রের দাম, এবং ওখানে দোকানের জিনিসের দামটা অনেক বেশি অন্য দোকানের থেকে, সেখানে হাইজিনিক ব্যাপারটা আসবে না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবে না কেন, বিষক্রিয়া হবে কেন? এবং আমি চাইবো এটা ফুড ডিপার্টমেন্ট থেকেও এটাকে করা হোক, দেখা হোক। হ্যাঁ, আপনার নামও বলবেন? আমার নাম শান্তনু চ্যাটার্জি, আমার বাড়ি ধানাই, পাঁড়ুই থানার ধানাই গ্রাম, পোস্ট দীঘা, জেলা বীরভূম।